हरे कृष्ण राधे राधे साधे गुरु वैष्णवेर चरणे आमार प्रणाम राखी। आशा करी सबाई भजन कुशल आछेन, सबाई भालो थाकुन। तो आमी जगन्नाथ पुष्पा आपनादेर आशीर्वादे आमिও भालो आछि। तो এই যে সকালবেলা কোনো কর্ম আমি দেখাতে পারি না, তো এই যে ফুল তুললাম, গুরু পূজা হয়ে গেছে, ছেলে স্কুলে যায় এর জন্য সকালে কোনো কর্মসূচি আপনাদের সামনে মানে তুলে ধরতে পারি না। যাই হোক, আজকে কিছুটা শেয়ার করি। তো আপনাদের আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম, তো আপনাদের দেখাই। চলুন, আমার গুরু পূজা হয়ে গেছে, এখন যে গোপালকে স্নান করাবো। তাই যে আমার গুরু পূজা হয়ে গেছে আর কি, ভোরের কর্ম হয়ে গেছে। এই যে আমার গোপুসোনা, এখন স্নান করাবো। এই যে আমার নরগোপাল স্নান করে। আসলে সব কর্ম আমি শেয়ার করতে গেলে আমার এই যে একটু বলি সময়। এই যে আমার গোপালকে এখন স্নান করাচ্ছি। এই যে আমার গোপুসোনাকে যে পোশাকটা পরলাম, তো এখন শৃঙ্গার করে নিই। সকল বিগ্রহ শৃঙ্গার করা হয়ে গেল। এই যেমন গোপাল সোনাকে শৃঙ্গার করে নিলাম। তাড়াহুড়া করে বেশি ফুল তোলা হয় না, তখন আমি সেবা পূজা করে দর্শনার্থী করে সোজা ভোগের ঘরে চলে যাব। তারপরে এসেছি, এখন চুলা জ্বেলে দেব। সবজি রান্না করছি, অনেক মেঘ করেছে, রান্না তো করি। এই বর্ষার দিনে স্কুলে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। কালার আলু, এই যে বৃষ্টি এসে পড়ছে, সকালবেলায় বৃষ্টি। বাবু, 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 রেডি নেও তো। অনেক মেঘ করছে। ওই যে বৃষ্টি এসে পড়ছে, এই যে দেখুন, এখন বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করতে হবে। ওই যে জোরে বৃষ্টি নামছে, দেখেছেন অনেক শব্দ। এখন পুরা দমে বৃষ্টি পড়ছে, এখন মানে বৃষ্টি এসে পড়ছে পুরা দমে, সাত সকালে বৃষ্টি। এই যে আমার সবজি রান্না করা হয়নি এখনো। আলু সিদ্ধ দিয়েছি,
পনিরটা এই যে কেটে নিয়েছি, অন্য হয়ে গেছে, ধরা দিয়েছি। এই যে কারকল আমান্য করেছি, চচ্চড়ি, ডাটা, তারপর কচু, মুখী কচু, বেগুন, ছোট আলু সব কিছু দিয়ে চচ্চড়ি করব। এই যে দেখুন বৃষ্টি কমেছে কিন্তু অনেক মেঘ করেছে, অন্ধকার হয়ে আসছে। আমি রান্না করে নেই, দেখি বৃষ্টি কমে গেলে ছেলে স্কুলে চলে যাবে। তরকারি কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম। কি বৃষ্টি হচ্ছে, কড়াইতে এসে গেছে। এখানে যে জিরা দিয়ে দিলাম, এখানে যে পনিরগুলো দিয়ে দেব। তরকারিটা নামিয়েছি, এই যে আমাদের পাশে চচ্চড়ি, তো পনিরটা ভেজে তরকারি দিয়ে দেব। তরকারি ঢেলে দেব। এখানে যে জিরা বাটা আর গরম মশলা বাটা বেটেছি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন চচ্চড়িটা রান্না করব। তেল দিয়ে দিলাম, তো তেল এসে গেছে। এখন পনিরগুলো ভেজে নেব, পনির দিয়ে চচ্চড়ি করবো। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। জিরা দিয়ে দিলাম, জিরা এসে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিলাম।
এখন হলুদ মরিচ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আর একটু শুকনো লঙ্কার গুঁড়া। এভাবে নেড়ে চেড়ে নেব। তো এই যে হয়ে গেছে। পনির দিয়ে চচ্চড়ি এখন নামিয়ে ফেলবো। এই যে মুখ সাজিয়েছি। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে ভোগ লাগাবো। যে বাবু চলে গেছে, আমি খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তো ওই যে এবারে যে সোমা এসেছে, সোমার ছেলে, চলুন যাই দেখাই। সোমার ছেলে এখন আর দেখিনি, দেখতে যায়নি, যে বর্ষা তো এর জন্য ফুল বেয়ে যেতে হয়, তাই আর যায়নি। চলুন দেখি। মা বুড়ি এই যে সোমা, বড় ভাবি ঠাকুরের বড় মেয়ে, একটা মেয়েই, ওই মেয়ে সঞ্জয়, আর যে সোমা। এই যে দাদু ভাই, দেখি দেখি যে সৌমার ভাই, এই যে রে বাবা রে বাবা, ওই দেখো দিদি আসছে। এই যে সোমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন। একটু খুলে নেই, আচ্ছা আচ্ছা, তাহলে একটু খুলে নেই। তোকে সবাই আশীর্বাদ করবেন, বড় হয়ে যেন বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, মানুষের মতো মানুষ হয়। সৌমার মতো না, না সুমার মতো, সবাই বলে সুমার মতো হয়েছে, সুমার মতো হয়েছে। এই যে কান্না করছে। স্নান করে রে, এই যে দুটিতে আবার এই যে এখানে এই ফিসলা কিন্তু পড়ে যাবা। সৌম, যে ছোট ভাইয়ের মতো সুন্দর ভদ্র হয়ে থাকবা। এই যে ওই বাড়ি যে বলছো কেন যে তোমার সিদ্ধ পান্তা খাওয়াইছে, তোমার কি পান্তা খাওয়াইছে? দিদা রান্না করে কত কষ্ট করে খাওয়াইছে, তুমি বলছো সকালে পান্তা খাওয়াইছে। সকালে পান্তা কই খাওয়াইছে? ওই বাড়ি থেকে, ওই যে লবদের বাড়ি থেকে তোমার ভাত এনে দিল না? এই যে খাওয়া দাওয়া করলাম, বাবু চলে গেল। তখন ভাবছি যে বসে বসে গোপালের যে জন্মাষ্টমী এসে পড়লো কাছাকাছি, তো জামা কাপড় বানিয়ে শেষ করতে পারবো না, তো তাই এই যে গোপালের জামা কাপড় নিয়ে বসেছি। তো এই যে রাধারানীর ড্রেস তৈরি করছি, সবুজ পাড়ে লাগিয়ে। এই যে তো আমি তৈরি করি, তারপর দেখাবো। দুপুরে রান্না নেই, তো ভাবলাম কিছু মানে আস্তে আস্তে, একদিনে তো সম্ভব না, তৈরি করে রাখি যতটুকু পারি। তো যে বাসনাদিরা এসেছিল, আজকে চলে যাবে। হ্যাঁ দিয়ে দিয়েছি বাসনাদির জামা কাপড়, যে গোপালের রাধাকৃষ্ণের জামা কাপড় বানিয়েছিলাম পোশাক, তো এই পোশাক দিয়ে দিয়েছি। তো এই যে এখন কুচি দিয়ে নেব, হয়ে গেছে।
এখন কুচি দিয়ে নেই, তারপর আমি দেখাই। তো যে ঘাগরাটা তৈরি হয়ে গেল। এখন উপরের পাটটা করব একটা ওড়না আর ধুতি। তো করে নেই। এই যে বড়দিও নিয়ে বসেছে, গোপালের ড্রেস তৈরি করবে, জন্মাষ্টমী এসে পড়েছে না। আমি সবার জন্য তৈরি করব, দেখি আগে একে একে তৈরি করে নিই। তাই যে হয়ে গেল আমার রাধারানীর ড্রেস। এই যে ফিতা দিয়ে যে পিছনে বেঁধে রাখার জন্য করেছি, আর এই যে ওড়না যখন পরাবো তখন দেখবেন আমার রাধারানীর কত সুন্দর লাগছে। তো রাধারানীর ড্রেসটি শেষ হলো, এখন কৃষ্ণের ড্রেস বানাবো। তো এই যে বৃষ্টি নেমে গেল, কি সুন্দর রোদ উঠেছিল, সকালে বৃষ্টি হলো। তো এই যে এখন ধুতি গোবিন্দের, এটা লাগবে নিচে রেখে, এটা এই যে উপরে। তো এটাই আমি এখন এই যে সবুজ কাপড় দিয়ে কাজ করছি, যে এইভাবে হবে সম্পূর্ণ। আমি করে নিয়ে ধুতিটা তৈরি করে আমি দেখাই। কাপড় লাগানো হয়ে গেছে। তো এখন এই যেখানে জোড়া দেব, জোড়া দিয়ে আমি দেখাই। এখন উপরে ওড়নাটা তৈরি করব। ধুতি হয়ে গেছে, এখানে এই যে ওড়নাও হয়ে গেল গো আমার গোবিন্দের। তো এই যে ড্রেসগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। অনেক কষ্ট করে সেই যে সেবা নিয়ে বসেছিলাম। তো এই যে এখন 4টা বাজে, এখন সেবা নেব, আমার শেষ হয়ে গেল। এখানে হ্যাঁ, এই যে ছোট দাদুর বাড়ি আসছ, আমার হাসি দেয়, আমার হাসি দেয়, আর হাসি দেয়। ও বাবারি, বড়দিনই আসলো। এই যে আজকে সোমারা এসেছে, আমি দেখে আসলাম। এসে এখনো যে ঝাড়ু দেয়নি, জামা কাপড় তৈরি করলাম। এত নড়ে না, বকা দিবে নি দিদি, বকা দিবে নি। ইরে বাবা রে বাবা। তো যে এখন একটু নাতিপুতি নিয়ে একটু সময় কাটাই, তারপর একটু পরে রক্তিমকে পড়াতে যাব, একটু সন্ধ্যা রাখতে যাব, এসে তারপর তুলসী পরিক্রমা করবো, তারপর সন্ধ্যা দেবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। অনেক ক্লান্ত লাগছে, মানে পোশাক তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু ডিজাইন করলে অনেক সময় লাগে। তো তোমার এই ডিজাইন কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আপনাদের অনেক মিনতি করি। আর এত সময় আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে গোবিন্দের ড্রেস, রাধা মাধবের ড্রেস কেমন ওই যে নাতি হাসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকবেন। আজকে ব্লগটি শেষ করলাম। হরে কৃষ্ণ।